মামি এমন সাজে সেই বাড়ির বউ যা সাজে তার ডবল সাজে মামি। হ্যাঁ এটা ঠিক, এই তো আমাদের বাড়িতেই প্যান্ডেল হচ্ছে, বাড়িতে গিয়ে দেখাবো আমি তোমাদেরকে। আর সবাই দেখছে আজকে। টাটা মামি, টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিও বেসিক্যালি শুরু করছি এইখান থেকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। আর এইরকম একটা ভিডিও বানাতে আমার প্রায় 1 বছরের বেশি টাইম লেগে গেছে। তার কারণ কোনো রকম নেমন্তন্ন পাচ্ছি না। তার কারণ আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝেই গিয়েছো যে কি হতে চলেছে। একদম কারেক্ট, বিয়ের নেমন্তন্ন পেয়েছি। তো তার কারণে আজকের এরকম স্পেশাল একটা ভ্লগ তোমাদের সামনে তুলে ধরছি। কিন্তু খুব ভালো লাগছে এবং ঘেমে থেমে গেছি। তোমরা যদি হালকা একটু মনোযোগ দাও তাহলে পাশে কোথাও একটা গান বাজছে, সেখানেও বিয়ে হচ্ছে। কিন্তু ভাই এত কষ্ট কোথায় থাকবে বলো? তো এরকম নেমন্তন্ন পাইনি, এরকম একটা ব্লগ এই কারণে হচ্ছে, তার কারণ অনেক দিন পরে নেমন্তন্ন পেয়েছি এবং বাড়িতেও কিন্তু বিয়ে রয়েছে। এটা তো সব থেকে বড় হাইলাইট হতে চলেছে বাড়ির বিয়েটা। তো ওটা অন্যরকম ব্যাপার, বাট অন্য জায়গায় যে বিয়ের নেমন্তন্ন খেতে যাবো সেটা একটা অন্যরকম ব্যাপার। যাবো হচ্ছে হাবড়া, জয়গাছি, ফুলতলা, এরকম কোনো একটা জায়গা হবে হয়তো। ঠিক আছে, রেডিও হয়ে গেছি, ভাখা অফ করেছি, ঘেমে টেমে গেছি কিন্তু আমি এখন। ঠিক আছে, সিম্পল সাজ, আমার বেশি সাজতে আমার ভালো লাগে না। দেখো, দেখে নাও, দূর থেকে তোমরা দেখে নাও। তো ওই দেখলে, আর বাইরে না বৃষ্টি হচ্ছে কিন্তু। তো তার কারণে একটু প্রবলেমে পড়ে গেছি। প্রথমে ভাবছিলাম যে ট্রেনে যাবো, তারপরে ভাবলাম না, ট্রেনে গেলে হবে না। তার কারণে কিন্তু ভাবলাম যে যাওয়াই যায় যদি বৃষ্টি না হয়। তো তার কারণে আমরা ভ্যান নিয়ে যাবো ভাবছি। জুতোটা আমি কিনেছিলাম কত দুর্গাপুজোর সময় মনে হয়, তো তারপরে 3 থেকে 4 বার পড়েছি। তো তাই এই অবস্থা পিছনে। হ্যাঁ, আর সামনেটা পুরো নতুন কিন্তু। ঠিক আছে, কাদার মধ্যে পড়েছিলাম দুর্গাপুজো যখন হয়েছিল না, তখন বৃষ্টি হয়েছিল। তারপরে সেরকম একটা পরি না, আমার ভালোই লাগে না জুতো পরতে। আমি সবসময় হাই চপ্পল এইগুলোই ঠিক আছে কিন্তু আমার কাছে। যেহেতু আজকে বিয়ে বাড়ি যাবো, তার কারণে মনে হলো যে একটু নিজেকে পরিবর্তন করা দরকার। তার জন্য বুট জুতো কিন্তু পরছি। তাছাড়া কিন্তু আমি পরতামই না কোনো রকম ভাবে, কারণ আমার ইচ্ছাই করে না বুট জুতো পরতে। কিন্তু 8টা বেজে গেল, এখনো এরা রেডি হয়ে পারলো না। এখনো সাজার ঘাপানে। খাবা কখন তোমরা গিয়ে? আরে তুইও যাবি? তোর তো নেমন্তন্ন নেই বিদিশা? না তোমার নেবো না। না বিদিশা, তোমার নেবো না আমি। না আজকে সব থেকে ব্যাড নিউজ হচ্ছে, আমাদের শুধু নেমন্তন্ন, মামিদের নেই। সবসময় মামিরা যায়, আমরা শুধু দেখি। আর আজকে মামি দেখবে, আমরা যাব। হ্যাঁ, পকোড়া নিয়ে আসবো তো। কোথায়? ও পাশের বাড়ি নেমন্তন্ন, পাশে এক বাড়ি গান হচ্ছে, ওখানে বিয়ে। প্রতিশা, তোমার নেবো না আমি, বুঝছো? 8টা বেজে গেল, এখনো কেউ রেডি হয়ে পারলো না এরা। আর আমরা যাবো কখন? ভ্যানে যাবো বলে ওর জন্য সব লেট করছে। ওই যে আমাদের ভ্যান রেডি, ঠিক আছে, গাড়ি। আর এখন যদি বৃষ্টি আসে কি হবে বুঝতে পারছো তো? এমনি আকাশের অবস্থা খারাপ কিন্তু। আর বাড়িতে প্যান্ডেল তো রয়েছে, দেখতে পাচ্ছ। যখন বাড়িতে বিয়ে হবে কেমন হবে? কেন তোরে নিয়ে যাবে না কেউ? হাবড়ায় নিয়ে যাবে না তোরে? ও মি, তুমি চলো। কেন? তা কি হয়েছে? শাড়ি পরো। এখনো এরা যা দেরি করতেছে। এই তো মামি রেডি হচ্ছে যাওয়ার জন্য। এখনো আমার বাবাই আসলো না। বাবা বাজারে গেছে, সেই বাজার থেকে এখনো আসলোই না। কখন আসবে আর কখন যাবে কে জানে। চলো আমরা চলে যাই, তাই না বিদিশা? চলো, তোমায় নিয়ে যাবো। 10 টাকা আমার দিতে হবে। আচ্ছা, আগে আমার দাও, তারপরে ভ্যানে উঠতে গেলে 50 টাকা লাগবে। হ্যাঁ, এই যে ভ্যান কে চালাবে? ভ্যান তো আমি চালাবো, কারণ বাবা তো চালাতে পারবে না, আমিই পারি। হ্যাঁ, তার জন্য আমাকে 10 টাকা 50 টাকা দিতে হবে ভ্যানে উঠতে গেলে। তাহলে তোমার যা লাগবে না। তাই? 50 টাকার চুল ফুল কিনে নিয়েছি। ওরে বাবা, কিছু বলার নেই। আর মামি হলে, মামি তো 100 টাকার কিনতো। মামি এমন সাজে সেই বাড়ির বউ যা সাজে তার ডবল সাজে মামি। হ্যাঁ এটা ঠিক, এই তো আমাদের বাড়িতেই প্যান্ডেল হচ্ছে, বাড়িতে গিয়ে দেখাবো আমি তোমাদেরকে যে বউ যা সাজবে তার থেকে মামি বেশি সাজবে। আর মামিরা সবথেকে বেশি ভালো লাগবে। এখন ঘড়ি কাটায় দেখতে পাচ্ছ 7টা 57 বাজে। আর এখন আমরা যাবো, এই যে বাবা এখন আসলো,
আর যাবে। আর মা কি করেছে, বেরোইছে দাদুর চটি পরে আইছে, নিজের চটি না পরে দাদুর চটি পরে যাবে সেটা ভাবতেছে। এরা সত্যি পুরো পাগল হয়ে গেছে যাওয়ার জন্য। হ্যাঁ, 8টা পুরো 5টা বাজে, 3 মিনিট বাকি, এখন আমরা বেরোবো। ওই যে ঠিক আছে প্রীতিশা, আগে 50 টাকা দাও তুমি। এই যে এখন আমরা যাচ্ছি, বেরোবো কিন্তু। আর এই যে মা বসেছে এইখানে। প্রীতিশা 50 টাকা দাও তুমি, বুনু বাবা পিছনে, আর সবাই দেখছে আজকে। টাটা মামি, টাটা। হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতে কিন্তু পকোড়া, প্রীতিশার হাতেও পকোড়া, বুনুর হাতেও পকোড়া, মার হাতে কফি পকোড়া দুটোই। এটা এসেই কিন্তু এসেই পকোড়া আর কফি খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু। এই হচ্ছে বিয়ে বাড়ি। তো আসলাম, অনেক দেরি হয়ে গেল আস্তে আস্তে আমাদের, কিন্তু প্রায় 9টা বাজে এখন। প্রীতিশা ভালো, সত্যি প্রীতিশার এক ঘুম হয়ে গেছে। যা রে, লোভ দিছে রে প্রীতিশা। তোমাদেরকে হালকা করে আমি একটু বলে দিই, বিয়ে বাড়ি যাওয়ার আগে পর্যন্ত আমি জানতাম না যে কার বিয়ে হচ্ছে। তারপরে মার কাছে শুনলাম যে যার বিয়ে হচ্ছে সে নাকি আমার দাদা হয়। বেসিক্যালি বাবার ফ্যামিলির আমি কাউকেই ভালো করে চিনি না, তার জন্য এই সমস্যাটা হয়ে গেছিল। কিন্তু ওই প্রীতিশা, আর কত খাবি? ওঠ ওঠ, আর কত খাবি? খেলে তো একবার, একবার খেলি তো ভাত। এই যে দেখতে পাচ্ছি, এই যে এগুলো কি, তুই খাসনি সত্যি? দেখো প্যাকেট থালা, থালার এই সিস্টেমটা তো খুব সুন্দর। এরকম করে টান দেবো, প্লেট বেরোয় যাবে। বাহ, দেখো। এবার এটা নিচে রেখে দাও, তারপরে এই টিস্যু পেপারটা এরকম করে নিয়ে রেখে দিলাম হাতে। তুমি খুলতে পারছো প্রীতিশা? ওই দেখো প্রীতিশা খুলছে। আমরা এদিকে ভাত খাচ্ছি, আর এদিকে প্রীতিশার অবস্থা দেখো। দেখা দেখা, ওই দেখো লেবু, হাতে লেবু, ওই লেবু চেটে চেটে খাচ্ছে। এটা কোথাতে শিখেছিস তুই? পাগল কোথাকার। দেখো অবস্থা দেখো, ওই লেবু খাচ্ছে এখন। ওই দেখো দেখো, পাগল একটা। এই যে পেঁয়াজ। ওই প্রীতিশা, হাত বাড়া, হাত বাড়া, একটা আঙুল দে, একটা আঙুল উল্টো হবে। ওইটা না, এই পাশে, এই ঢোকে না তো। ইয়া দেখো, দুটো আংটি হয়ে গেছে প্রীতিশার এখন। দেখো বহুত কম না কিন্তু, কি মিষ্টি তাই না? বাড়ি এসে ঘুমায় পড়িছো? দেখো ঘুমাতে ঘুমাতে আইছে ভ্যানের পরে কিন্তু। দেখো আমরা এখন বাড়ি চলে আসছি, প্রায় 12টা বাজতে যাই, আর অবস্থা দেখো এটা। প্রীতিশা রে ঘুমায় পুরো টল দিচ্ছে রে। আরে এটা ভ্যান, এটা খাট না প্রীতিশা। হাতটা সরা, কত বড় পাগল দেখছো। সেরকম তো ভিডিও বানাতে পারলাম না, এখন বাড়িতে চলে আসলাম। হ্যাঁ, এই হচ্ছে বিয়ে বাড়ি ছিল কিন্তু। এই ছিল আজকের ভিডিও বন্ধুবান। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর যদি কোনো রকম প্রশ্ন তোমাদের মনে জাগে তাহলে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো, তার জন্য অপেক্ষা করব। তো চলো আজকের ভিডিও বেশি বড় করব না, এখানেই শেষ করি। আর কালকে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ।